ইরানের কর্তৃপক্ষ কয়েক দফা গ্রেপ্তার অভিযান চালিয়েছে, একই সঙ্গে একাধিক মৃত্যুদণ্ডও কার্যকর করেছে। ইরানের সিদ্ধান্ত নিয়েছে সন্দেহের উপর ভিত্তি করে। ইরান যাদের ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত সন্দেহ করেছে তাদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নিয়েছে। ইরান এবং ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের মধ্যে এবং এরপর এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। এই সিদ্ধান্তগুলো তখন এসেছে যখন ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর ভেতরে অভূতপূর্ব প্রবেশাধিকার নিয়ে বসেছে ইসরায়েলের গোয়েন্দারা। ইরানি কর্তৃপক্ষ মনে করছে ইসরায়েল ইরান থেকে তথ্য সংগ্রহ করেই ইরানের ভেতরের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে। এর মধ্যে রয়েছে প্রভাবশালী ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGCর জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং পরমাণু বিজ্ঞানীরা। ইরান মনে করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের ভেতর থেকে এসব ঘটিয়েছে। ইরানের কর্তৃপক্ষ এমন তদন্ত করছে যেখানে বিদেশের গোয়েন্দা সহায়তার কোনো সন্দেহ হলেই তাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, কারণ ইরান মনে করছে হত্যাকাণ্ডগুলো খুবই নিখুঁতভাবে সম্পন্ন করা হয়েছে। ইরান মনে করছে তাদের জাতীয় স্বার্থেই এগুলো সম্পন্ন করা প্রয়োজন। তবে ইরানের এই অবস্থানকে অনেকেই মনে করছেন ভিন্নমত দমন হিসেবে এবং জনগণের উপর নিয়ন্ত্রণ কঠোর করা হিসেবে। ইরান এবং ইসরায়েলের 12 দিনের সংঘর্ষের সময় ইরানের কর্তৃপক্ষ এমন 3 জনকে শিরোচ্ছেদ করেছে ইসরায়েলের হয়ে গোয়েন্দা কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য। 25 জুন বুধবার ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার একদিন পর আরও 3 জনকে একই অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপর কয়েকশো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে গোয়েন্দা কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে গ্রেপ্তার করা কয়েকজনের জবানবন্দি প্রচার করা হয়েছে, যেখানে তারা ইসরায়েলের গোয়েন্দাদের সহায়তা করেছেন বলে স্বীকার করেছেন। ইরানের সাম্প্রতিক এসব কর্মকাণ্ড নিয়ে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ জানিয়েছে। তারা মনে করে ইরান আবারও জোর করে স্বীকারোক্তি আদায়ের দিকে যাচ্ছে এবং অন্যায্য বিচার শুরু করছে। এমনকি আগামীতে আরও মৃত্যুদণ্ড হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দাবি করেছে তারা মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA, মোসাদ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এর গোয়েন্দা শাখার বিরুদ্ধে অবিরত অভিযান শুরু করেছে। IRGC নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ফার্বস নিউজ এজেন্সি জানিয়েছে 12 দিনের যুদ্ধের সময় ইরানের গোয়েন্দা এবং নিরাপত্তা বাহিনী 700-র বেশি ব্যক্তিকে গোয়েন্দা কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করে। ডেস্ক রিপোর্ট, জয় জয় হিন্দ।